বাংলার যুবসাথী প্রকল্পের অধীনে ১৫০০ টাকা প্রতি মাস ৫ বছর অবধি পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভাই বোনেরা অফলাইন ক্যাম্পে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে। সেই ভিড়কে অ্যাভয়েড করে অনলাইনে খুব ছোট সংক্ষিপ্ত আকারে সঠিকভাবে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো এই যে উপরে ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন apas.wb.gov.in, এটা যে কোনো একটা ব্রাউজারে আপনি টাইপ করে সার্চে ক্লিক করে দেবেন, আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। অ্যাপ্লাই অনলাইন বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন না, এটা পরের স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইয়োর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। আবেদনে বসার আগে আপনাকে এই নিম্নলিখিত ডকুমেন্টসগুলো অতি অবশ্যই আগে প্রস্তুত করে হাতে রেডি করে রাখতে বলেছে, বা মোবাইলে অথবা কম্পিউটারে স্ক্যান অথবা ফটোকপি করে রিসাইজ করতে বলেছে এবং পিডিএফ করতে বলেছে। কি কি সেই ডকুমেন্টস কিভাবে পিডিএফ করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আমি দেখাচ্ছি এবং বোঝাচ্ছি। প্রথমে ১ নম্বরে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি 2 MB। মাধ্যমিক অথবা তার সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আপনাকে ফটো করতে হবে এবং 2 MBর মধ্যে এনে সেটাকে পিডিএফ করতে হবে। ১ থেকে ৬ সিরিয়াল অবধি প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে 2 MBর মধ্যে সাইজে আনতে হবে এবং প্রত্যেকটাই পিডিএফ করতে হবে। কিভাবে করবেন আমি দেখাবো। দ্বিতীয় বলেছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার আপনার মার্কশিট অথবা সার্টিফিকেটের কপিটাও আপনাকে পিডিএফ করতে হবে। ৩ নম্বরে বলেছে আধার কার্ড, 4 নম্বরে বলেছে ভোটার কার্ড, পিডিএফ অনলি প্রত্যেকটা, এবং প্রত্যেকটা হচ্ছে 2 MBর মধ্যে সাইজে এনে আপনাকে রাখতে বলেছে। 5 নম্বরে আপনার চেয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক পিডিএফ অনলি। আপনার যে ব্যাংকের বইটা রয়েছে, যেটা ডিটেলসটা আপনি এখানে দেবেন, তার প্রথম পেজটা ক্লিয়ার ফটো তুলবেন এবং সেটাকেও পিডিএফ করবেন 2 MBর মধ্যে। 6 নম্বরে বলেছে আপনার যদি SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে সেটাকেও পিডিএফ করবেন 2 MBর মধ্যে। 7 নম্বরে বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ওর পিএনজি ফরম্যাটে, অর্থাৎ আপনার মোবাইলে তোলা হলেও হবে, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে লাগবে, সাইজ 1 MBর মধ্যে হতে হবে। 7 নম্বরে বলেছে সিগনেচার, যে কোনো একটা সাদা কাগজে, আমি দেখাচ্ছি দেখুন, একটা সিগনেচার করবেন এবং সেটার একটা ফটো তুলবেন, 1 MBর মধ্যে সেটার সাইজ করে নেবেন। কিভাবে করবেন প্রত্যেকটাই আমি দেখাবো। 10 নম্বরে বলেছে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকবে, যে মোবাইল নাম্বারটা আপনার রিচার্জ রয়েছে, কারণ ওই মোবাইল এন্টার করার সাথে সাথে সেখানে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করে তারপরে আপনি পরবর্তী প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। নিচের আইটেমগুলো সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর অ্যাপ্লাই অনলাইন বাটনে আমি ক্লিক করে দেব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। 6 ডিজিটের একটা ওটিপি আসবে, যেটা আপনাকে এখানে এন্টার করতে হবে। যদি ওটিপি না আসে, দেরি করে কিছুক্ষণ ওয়েট করার পর এই যে রিসেন্ট ওটিপি, এখানে আপনি আবার ক্লিক করে দিতে পারেন। যে ওটিপিটা আসবে সেই 6 ডিজিটের ওটিপিটা এখানে দেওয়ার পর আপনি লগ ইন হয়ে যাবেন। তারপর ফর্মটা আপনার সামনে খুলে যাবে, সেটা ফিল আপ কীভাবে করবেন এবার সেটা দেখুন। ওটিপি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি স্টেপ 4-এ চলে আসবেন। এখানে লেখা রয়েছে আপন সাকসেসফুল লগ ইন দ্য অ্যাপ্লিকেশন পেজ উইল বি ডিসপ্লেড, দ্য অ্যাপ্লিকেন্ট ইজ দেন রিকোয়ার্ড টু কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ নেসেসারি ডিটেলস। এখানে বলেছে নিচে ফর্মটিতে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে। কি কি তথ্য দিতে হবে? প্রথমে এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, যেই মোবাইল দিয়ে আপনি ওটিপিটা পেলেন বা যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন। এখানে আপনার আধার কার্ডটা উল্লেখ করে দেবেন, এখানে আপনার নাম উল্লেখ করে দেবেন, এখানে মিডিল নেম যদি থাকে, এবং এখানে আপনার পদবি মানে সারনেম। এরপর এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে বলেছে আপনার আরেকটা মোবাইল নাম্বার দিতে, যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। অর্থাৎ প্রথমে যে মোবাইল নাম্বারটা দিলেন এই মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বার এক না হলেও চলবে, এক হলে ভালো। অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রেখেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে অনলাইনে ওটিপিটা পেতে হবে বা অনলাইনে আবেদন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করতে পারেন, কিন্তু এই ঘরটাতে যখন আপনি মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা অতি অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রাখতে হবে। এরপর নিচে রয়েছে জেন্ডার, আপনি মেল ফিমেল না আদার্স সেটা উল্লেখ করে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সাল, মাস এবং তারিখটা সিলেক্ট করে নেওয়ার পর বয়সটা অটোমেটিক এখানে আপনার শো করবে, আপনাকে বয়স ক্যালকুলেট করে বসাতে হবে না। আপনি শুধু জন্ম, সাল, তারিখগুলো, মাস ঠিক করে দেবেন। এরপরে রয়েছে আপনার বাবার নাম দিতে হবে। এখানে প্রথমে নামটা লিখবেন, তারপরে স্পেস দেবেন, তারপর সারনেম।
মায়ের নামটাও ঠিক একইভাবে লিখবেন। এই ঘরে নাম স্পেস সারনেম। স্পাউচ নেম, আপনি যদি বিবাহিত হন তাহলে মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম, এবং স্বামী হলে স্ত্রীর নাম লিখবেন। একইভাবে নাম স্পেস তারপরে পদবি। ক্যাটাগরিতে আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি সেটা উল্লেখ করে দেবেন। এরপর আপনাকে উল্লেখ করতে হবে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা। আনম্যারিড হলে প্রথম ঘর, উইডো বা উইডোয়ার হলে আপনার যদি স্বামী মারা গিয়ে থাকে বা স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে এই ঘরটাতে টিক দেবেন। আপনি যদি বিবাহিত হন এই ঘরটাতে, এবং আপনি যদি ডাইভোর্সড হন, সেপারেটেড, স্বামীর থেকে বা স্ত্রীর থেকে আলাদা থাকছেন, তাহলে এই ঘরটাতে টিক দিয়ে দেবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলসে আপনাকে দিতে বলেছে আপনার বাড়ির নম্বর, কোথায় কিভাবে পাবেন, আপনার রেশন কার্ডে দেখুন অথবা আপনার এপিক কার্ডে দেখুন। যদি না থাকে নতুন এপিক কার্ড ডাউনলোড করে নিন, সেখানে আপনার হাউস নাম্বার উল্লেখ রয়েছে, সেটা এই ঘরে লিখবেন। এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে পোস্ট অফিস, এখানে আপনার ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, এখানে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি আপনি থাকেন আপনি চেক করে দেবেন বক্সটা। তারপরে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন মেনু থেকে। এরপরে পুলিশ স্টেশনের নামটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, অটোমেটিক চলে আসবে, আপনাকে শুধু ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। ওয়ার্ড বা জিপির নামটা এখানে আপনি উল্লেখ করে দেবেন, আপনার পিনকোড উল্লেখ করে দেবেন এখানে, এবং স্টেট নামটা অটোমেটিক এখানে সিলেক্ট করাই থাকবে, আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আমরা দেখতে পাবো এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস চেয়েছে। কোন বোর্ড থেকে আমরা এক্সামটা দিয়েছি মাধ্যমিক সেটা এখানে লিখে দেব, রোল এখানে লিখে দেব, নাম্বারটা এখানে উল্লেখ করে দেবো, এবং কোন সালে দিয়েছিলাম বা পাস করেছিলাম সেটা এখানে উল্লেখ করে দেব। এরপর আপনার চেয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দিচ্ছেন তার সাথে আধার লিঙ্ক থাকতেই হবে। তাই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কড নেই বা কেওয়াইসি করা নেই, ওনারা অতি সত্বর আগে গিয়ে ব্যাঙ্ক থেকে কেওয়াইসিটা করে আনুন, মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে আনুন, তারপর আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশনের এখনও সময় রয়েছে। প্রথমে এখানে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করে দেবেন ড্রপডাউন মেনু থেকে, বা টাইপ করে দিলে সম্পূর্ণ নামটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ব্রাঞ্চের নাম এখানে উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, এবং আইএফএসসি কোডটা দেখে দেখে পাসবুকটা এখানে লিখে দেবেন। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এই ঘরটাতে দেখতে পাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করেছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ। আপনি যদি কোনো স্কলারশিপ অর এডুকেশনাল পারপাস কোনো সাহায্য সরকারের থেকে পান, সেগুলো ব্যতীত অন্য কোনো সরকারি সাহায্য কি আপনি পাচ্ছেন? যদি পান তাহলে ইয়েস বাটনটাতে চেক করে দেবেন। ইয়েস বাটনটাতে চেক করে দিলে এই ঘরটাতে আপনাকে কারণটা লিখতে হবে বা উল্লেখ করে দিতে হবে আপনি কিসের সাহায্য পাচ্ছেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে নো বাটনটাতে ক্লিক করবেন। স্কলারশিপ যারা পাচ্ছেন তাদেরকে কিচ্ছু করতে হবে না, স্কলারশিপটাকে ছাড় দেওয়া হয়েছে। অন্যান্য সরকারি ফিনান্সিয়াল সাহায্য বলেছে, অর্থাৎ অন্যান্য সরকারের আর্থিক সাহায্য যদি পান তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। এরপর সেভ বেসিক ডিটেলস বাটনটাতে আমরা ক্লিক করব এবং পরের পেজে আমরা চলে যাব। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতেই আপনি স্টেপ 5-এ চলে আসবেন। এখানে আপনাকে বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিকোয়ার্ড টু আপলোড অল ম্যান্ডেটরি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড লিস্ট বিফোর ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিশনের আগে এখানে যে ডকুমেন্টসগুলো উল্লেখ করেছে সেগুলো অতি অবশ্যই আপনাকে আপলোড করতে বলেছে। প্রথমেই আপনাকে আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিডিএফ ফর্মে। কিভাবে পিডিএফ করবেন আমি ভিডিও শেষে দেখাচ্ছি। চুজ ফাইলে টাচ করবেন, এই যে চুজ ফাইল রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পিডিএফ করা মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাকে চুজ করবেন, সেই ডকুমেন্টটা এখানে চলে আসবেন। আপনি চাইলে এখান থেকে দেখতেও পারেন। এরপর চলে আসবেন দ্বিতীয় ঘরে মাধ্যমিক সার্টিফিকেট। চুজ ফাইলে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে, সার্টিফিকেটটাকে চুজ করবেন, চলে আসবে এখানে। আপনি ভিউ এনক্লোজার করে একবার দেখে নেবেন যে এটা সার্টিফিকেট না অন্য কিছু। ঠিক একই প্রসেসে আপনি আপনার আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড এবং ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক এবং কপি অফ এসসি এসটি ওবিসি এগুলো সব একই পদ্ধতিতে চুজ ফাইল করে গ্যালারি থেকে চুজ করে দেবেন। এবং প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর একবার ভিউ আপলোডেড এনক্লোজারে ক্লিক করে দেখে নেবেন যে আপনার সঠিক ঘরে সঠিক ডকুমেন্টস আপনি আপলোড করেছেন কি না। যদি এটা না করেন তাহলে আপনার অ্যাডমিটের ঘরে মার্কশিট, মার্কশিটের ঘরে অ্যাডমিট চলে আসতে পারে। এই কাজটা সম্পন্ন হওয়ার পর আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচারটাও আপলোড করে দেবেন একই পদ্ধতিতে, কিন্তু এগুলো জেপিইজি ফরম্যাট, এগুলোকে কিন্তু পিডিএফ করবেন না। এই কাজটা সম্পন্ন হয়ে গেলে আমরা চলে যাব পরের পেজে। সমস্ত ডকুমেন্টস সাকসেসফুলি আপলোড করে দেওয়ার পর সেভ ডকুমেন্টস এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতেই আপনি এবার চলে আসবেন
এই জায়গাটাতে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, যেটা অফলাইন ফর্মেও রয়েছে। এই যে চেক বক্সটা আছে, এখানে আপনাকে জাস্ট টাচ করতে হবে, তাহলে এটা চেক হয়ে যাবে। এবং তারপর এখানে সাবমিট বাটনটাতে ফাইনাল সাবমিট, এখানে আপনাকে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। পরের পেজে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার রেফারেন্স নাম্বার এখানে পেয়ে যাচ্ছেন, এবং অতি অবশ্যই এই রেফারেন্স নাম্বারটাকে হয় লিখে রাখবেন, না হয় এখান থেকে আপনি ডাউনলোড করে রাখবেন এই রেফারেন্স নাম্বার। পরবর্তীতে আপনার এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো কিনা ভাতা পাওয়ার জন্য সেটা চেক করার জন্য এই রেফারেন্স নাম্বার আপনার অতি অবশ্যই লাগবে। এখন তো অনলাইন প্রসেসটা চলছে, তাই এখনই চেক স্ট্যাটাস করলে কিছু দেখাবে না, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে রেফারেন্স নাম্বারটা পেলেন সেটা নিয়ে এই যে সবুজ কালি দিয়ে লেখা ঘরটা রয়েছে, এখানে চেক ডিটেলসে ক্লিক করবেন, আপনার রেফারেন্স নাম্বারটা দেবেন, আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। এরপর চলুন আপনি ফাইলগুলোকে পিডিএফ এবং জেপিইজি করে সাইজে কি করে নিয়ে আসবেন সেটা দেখি। এরপরে আমরা দেখে নেব যে কোনো ফটোকে আমরা পিডিএফে কীভাবে কনভার্ট করব, বা যে কোনো ফটোকে আমরা সাইজে কিভাবে আনবো, যে সাইজ ওখানে বলেছে 1 MB এবং 2 MBর মধ্যে কনভার্ট করতে, সেটা কিভাবে করব। আপনার মোবাইলে তোলা যে কোনো ফটো, সেটা মাধ্যমিকের যতগুলো কাগজ রয়েছে বা যে কাগজগুলো আপনার যুবসাথী প্রকল্পের অনলাইনের জন্য চেয়েছে, সেগুলোকে পিডিএফ করে সাইজ কিভাবে করবেন সেই প্রক্রিয়া এখানে আমি দেখাচ্ছি, এবং তারপর আমি দেখাবো জেপিজি ফটোগুলোকে রিসাইজ কিভাবে করবেন। প্রথমে আপনার মোবাইলের গ্যালারি ওপেন করে নেবেন, যেই ফটোটাকে আপনি কনভার্ট করতে চাইছেন সেই ফটোটাকে চুজ করে নেবেন। ধরুন এটা আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটাকে চুজ করে নিলাম। এবার উপরে এই যে 3টে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। নিচে প্রিন্ট অপশন যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এবার দেখুন এই জায়গাটা পিডিএফ লেখা রয়েছে, এই পিডিএফটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন এখানে এফবি ইমেজ রয়েছে, এই ইমেজটাতে ফটোটার নাম চেঞ্জ করে দেবেন। এটা আমার এমপি অ্যাডমিট কার্ড, অতএব এমপি অ্যাডমিট লিখে আমি এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন ক্লিক করে দেব। আমার ফটো কনভার্ট হয়ে পিডিএফ হয়ে গেল। কিভাবে এবার এটা খুঁজে পাবো, গ্যালারিতে আবার ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর ডাউনলোডস অপশানে যাবেন। এই যে দেখুন এমপি অ্যাডমিট কার্ড 257 কেবিতে আমার পিডিএফ হয়ে সেভ হয়ে রয়েছে। আমাকে ওখানে ম্যাক্সিমাম 2 MBতে দিতে বলেছে, এখানে অনেকটা কম হয়েছে। আপনার মোবাইলে তোলা ফটোগুলো আরেকটু সাইজ বড় হবে, 1 MBর কাছাকাছি হবে। এটা গেল একটা পদ্ধতি। আপনার যে কোনো ফটোকে আপনি পিডিএফ কিভাবে করবেন, প্রত্যেকটা ফটোকে আলাদা আলাদা পিডিএফ করে নাম দিয়ে এভাবে মোবাইল গ্যালারিতে সেভ করে রাখবেন, তাহলে আপলোডিংয়ে সুবিধা হবে। এবং যে কোনো ফটোকে রিসাইজ কিভাবে করবেন, এটা আমার ভিডিও রয়েছে অলরেডি চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি। কিউ রিডিউসের মাধ্যমে কিভাবে আপনি ফটোকে রিসাইজ করবেন, যে কোনো সাইজের ফটোকে 1 MB বা তার কম সাইজে কী করে আনবেন সেই প্রসেস দেখানো রয়েছে। দয়া করে শুধু ডেসক্রিপশন বক্সে একটু ক্লিক করে ভিডিওটা দেখে নিন। ধন্যবাদ।